আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সো দুদিন থেকে ক্লাস হয়নি। আজকে বলতেছেন ভাইয়া আপনারা আজকে প্রিন্ট টেস্ট মার্কেটিং শিখবো। সো আজকে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? জি, আমিও ভালো আছি। সো আচ্ছা, এই পরিচয় পর্বগুলো তো প্রতিদিনই হয়। আজকে সরাসরি আমরা ক্লাসে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখবো? প্রিন্ট টেস্ট মার্কেটিং, ঠিক আছে। হ্যাঁ, প্রিন্ট টেস্ট মার্কেটিং মূলত কি আমরা সকলেই জানি যে এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যেই পড়তেছে। এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের আহ, আহ, মানে বিভিন্ন ধরনের আপনি আপনার যদি কোথাও কোনো জিনিসপত্র থাকে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে আপনি ভালো পরিমাণের একটি অর্গানিক ভিজিটর, মানে ইউরোপ বেসিস কান্ট্রি, তারপরে হলো আপনার বিভিন্ন ধরনের আমেরিকা থেকে ভালো ধরনের কিছু ভিজিটর নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এই যে আপনাদের যে প্রিন্ট টেস্ট মার্কেটিং আমরা করব, এর মূলত কারণটা কি? এখানে প্রিন্ট টেস্ট মার্কেটিং আপনি কিসের জন্য করবেন, এখানে আপনাকে আগে নির্বাচন করতে হবে, ঠিক আছে। এখন প্রিন্ট টেস্ট মার্কেটিং করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনি কি আপনার ওয়েবসাইটের ভিজিটরের জন্য করতে চাচ্ছেন, কিংবা বায়ারের জন্য করতে চাচ্ছেন, এগুলো আগে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখন মনে করেন আপনি একটি বায়ারের জন্য করতে চাচ্ছেন, ঠিক আছে। এখন আপনি যদি বাইরের জন্য যদি এই প্রিন্ট টেস্ট মার্কেটিংয়ের যদি কাজ করতে চান বা করেন, ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে তাহলে এই প্রিন্ট টেস্ট মার্কেটিংয়ে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এটা বায়ারের কথা বলতেছি। হ্যাঁ, লাইক আপনি টি শার্ট, তারপরে হলো ব্যাগ, তারপরে জুতা, ঠিক আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের কাজ মানে প্রোডাক্ট আপনি এখান থেকে কাজ করতে পারেন। এখন আপনি যদি মানে আপনার ওয়েবসাইটের জন্য কাজ করতে চান, ঠিক আছে, এখানেও আপনাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের এক আর্টিকেল নিয়ে কাজ করা যেতে পারে। এখানে আমি যদি মানে বায়ার নিয়ে কাজ করি বা আমি যদি আর্টিকেল নিয়ে কাজ করি, এখানে আমার লাভ এবং মানে এখানে যদি আমি বায়ার নিয়ে কাজ করি অথবা আমার ভিজিটর নিয়ে কাজ করি, আমার এখানে লাভ কি কোনটাতে হবে আর কোনটাতে আমি বেশি মুনাফা পাবো এবং কোনটাতে আমি একটু কম মুনাফা পাবো। আচ্ছা, আমি যতটুকু অ্যানালাইসিস করেছি বা আমি যতটুকু কাজ করছি, ঠিক আছে, এখানে আপনি মূলত যদি আপনার মানে ভিজিটর নিয়ে কাজ করেন, যে আমি এখানে ভিজিটর নিয়ে কাজ করব, আমার ওয়েবসাইটের ভিজিটর নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনি একটু বেশি ফায়দা পাইতে পারেন, ঠিক আছে। কেন? কারণ আমরা সকলেই জানি যে আপনি যদি মানে ইউরোপ কান্ট্রির দিকে ভিজিটরগুলো যান, ঠিক আছে, সেখানে আপনার সিপিএম অনেক হাই, আপনারা সকলেই জানেন। হ্যাঁ, আর এই যে আপনার যে প্রিন্ট টেস্ট মার্কেটিংটা আছে, এটা আপনার পুরাটাই ইউরোপ কেন্দ্রিক, ঠিক আছে। আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, যে আমি একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি যে আমি এখানে কী ধরনের কান্ট্রি, আপনি দেখবেন যে পুরাটাই ইউরোপ কান্ট্রি। মানে যত ভিজিটর আসতেছে সকলেই আপনার এখানে যত এই মানে মাধ্যমে যত লোক দেখতেছে সকলেই ইউরোপ কান্ট্রির লোক। এখন আমি এটা মূলত কিভাবে করব, এটা আসলে একটা ক্লাসে মানে পুরাটা দেখানো সম্ভব না, হয়তো বা আমরা আরেক দিন বা 2 দিন বসবো বা 3 দিন বসবো, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে প্রিন্ট টেস্ট মার্কেটিংটা একটা বেসিক ধারণা দিচ্ছি খালি জাস্ট। এই যে আপনি যদি প্রিন্ট টেস্ট মার্কেটিংয়ে যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে, এগুলো তারা এক একজন এক একটা কাজ করতেছে, এগুলাতে হিউজ ভিজিটর আসে। আপনি মানে বিশ্বাসও মানে করতে পারতেছেন না যে আসলে এইখানে আপনার এত ভিজিটর মানে একটা প্রোডাক্টের জন্য বা প্রোডাক্ট দেখতেছে। লাইক আমি যদি এই যে ভদ্র মহিলা বা ভদ্র লোকের যদি ভদ্র মহিলা, এই ভদ্র মহিলার যদি আইডিতে যাই, এখানে বেশি প্রোডাক্ট নাই বা এখানে নতুন, হয়তো বা একবারই নতুন এটা সব। আচ্ছা, এই আইডিটা বাদ দিই, আপনার আচ্ছা এই আইডিতে যদি যাই, আমি যদি এই আইডিতে যদি যাই, তাহলে আপনারা দেখতে পাইতেছেন যে সে মূলত কাজ করে কি নিয়ে, আম, এখানে গিফট পেপার নিয়ে বা গিফটের বিভিন্ন ধরনের যে উপরে যে আপনার পেজটা থাকে সেটা নিয়ে মূলত মেবি কাজ করে। এখন আপনাকে মানে গিফট পেপার বলা যায়। এখন এই গিফট মানে পেপারে যদি সে পার মান্থ এখানে কত দেখাচ্ছে, 474.1K, মানে এটা মূলত 4,74,000, ঠিক আছে, সে মান্থলি ভিউজ পাইতেছে। এখানে ফলোয়ার কোনো ডিপেন্ড করে না,
ঠিক আছে, এখানে কোনো ফলোয়ার ডিপেন্ড করে না, এখানে জাস্ট ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট আপনি কতগুলো ছাড়তেছেন বা কী পরিমাণ আপনি পোস্ট করতেছেন তার উপর। এখানে আপনার দিতে মানে এখানে দেখতে পেরেছেন। এই যে সে এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে, তার এটা হয়তো বা তার কোনো সাইটের লিঙ্ক না, ঠিক আছে। সে আপনি যদি একজন রিয়াল বায়ার হন, ঠিক আছে, এই যে তার একটা শপ আছে, সে এইখান থেকে আপনি গিফট পেপার কিনতে পারেন। এই যেখানে লিখে রাখছে যে $2.78, হ্যাঁ, ইউএসডি। আচ্ছা, যাই হোক, এইখানে সে এইটা দিয়ে সে মার্কেটিং করতেছে এবং হিউজ পরিমাণ বায়ার পাচ্ছে, হিউজ বায়ার পাচ্ছে। ক্লিয়ার? ভাই ক্লিয়ার হয়েছে? বলেন, কথা বলেন। আমি একবারে তো চুপ করে থাকতে বলি নাই, একটু বলতে হবে যে ভাই এখানে বুঝতেছি। না 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 ভাই, এটা প্রতি মাসেই আপনাকে দেখাবে, হ্যাঁ, প্রতি মাসেই আপনাকে দেখাবে। জি 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 জি, মানে এখানে আপনার আপডেটই হবে ভাই। এখানে আপনি আজকে কতগুলো ভিজিটার ঢুকলো, আবার আপনার 10 দিন মানে কালকে কতগুলো ভিজিটার ঢুকলেন, আপনার আপডেট হয়ে যাবে যে আজকে 874টা হয়েছে, কালকে আবার আপনার যদি কালকে যদি না থাকে আপনার এখানে কমে যাবে। এর আপনার মান্থলি কোনো ভিজিটর শো করবে না। সাপোজ আপনার কালকে 2000 বাড়ছে, হ্যাঁ, কালকে 2000 ভিজিটর আপনার বাড়ছে, এখানে আপনার আবার আজকে মনে করেন আপনার কোনো ভিজিটর ঢোকে নাই, ঠিক আছে, আপনার আবার পরশু দিনের কালকের থেকে মার্কেটিং হবে, মানে আপনার 30 দিন আজকে থেকে 30 দিন শুরু হইলো, ঠিক আছে। আপনার এরকম না যে আপনার প্রতি মাসে মাসে এরা আপডেট করে দিবে না, এগুলা ভাই আপনার দেখে লাভ নাই। আপনার কতগুলা ভিজিটর প্রতি মাসে ঢুকতেছে, এগুলো আপনার মানুষের কাজ করে দেখে লাভ নাই, ঠিক আছে। আপনাকে নিজে কাজ করতে হবে, আপনাকে রেগুলার পিন করতে হবে, পোস্ট করতে হবে, তাহলে আপনার ভালো পরিমাণ ভিজিটর পাবেন। হ্যাঁ, এখানে ফলোয়ার, আর ভাই ফলোয়ার দিছে কি জানেন, ফলোয়ার দিছে কিসের জন্য, যে আসলে যে ফলো করছে সে মেবি এগুলো চাচ্ছে, দেখতে চাচ্ছে যে আসলে সে কি ছাড়তেছে, আপডেট কি ছাড়তেছে, তখন তার ওখানে হয়তো নোটিফিকেশন যাচ্ছে, সে আসলে এটা পছন্দ করতেছে, হ্যাঁ, সে আসলে এইখান থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছে, সে নতুন যেগুলো আপডেট। সাপোজ আপনি যদি একটা দোকানে যান, আপনার সাথে দোকানদারের সম্পর্ক ভালো, এখন একটা যদি সে যদি একটা প্রোডাক্ট বা সে যদি একটা যদি মানে কোনো যদি নতুন যদি একটা প্রোডাক্ট উঠায়, অবশ্যই আপনাকে নক দিবে যে ভাই আমার কাছে তো এই শাড়িটা আসছে বা এই প্যান্টটা আসছে, আপনি একটু দেখে যাইতেন, হ্যাঁ, জিনিসটা ভালো, আপনার সাথে সুন্দর মানাবে, হ্যাঁ, এইরকম। এর কাছেও একটা নোটিফিকেশন যাচ্ছে, 17টা লোকের কাছে নোটিফিকেশন যাচ্ছে। আর এগুলোর কাছে নোটিফিকেশন যাওয়ার দরকার নেই, সেগুলো আসতেছে, তারা আসতেছে, দেখতেছে, হ্যাঁ, দেখে যদি পছন্দ হচ্ছে তাহলে কিনতেছে, নাহলে কিনতেছে না। হ্যাঁ, আচ্ছা, আপনি কি মনে করেন, আপনি যদি মনে করতেন যে এইখানে যদি সে যদি এই সাইটের ওনার সাইটের না লিঙ্ক দিয়ে যদি আপনার সাইটের লিঙ্কটা দিত, আপনি 474কে মান্থলি ভিউজ হচ্ছে এখানে, আপনি 474টা বাদ দিয়ে, আচ্ছা, আপনি 300কে আপনি আপনার রেগুলার আপনার ওয়েবসাইটে নিয়ে যান, দেখেন তো, একটা ইউরোপ কান্ট্রির আপনি মানে ইউরোপ কান্ট্রি থেকে লোক আপনার ওয়েবসাইটে আপনি 300কে নিয়ে যাচ্ছেন, আপনি কি মনে করতেছেন এটা কি ছেলের হাতের মোয়া? আপনি এত বড় একটা মার্কেট প্লেস থেকে, হ্যাঁ ভাই, কষ্ট ছাড়া তো আপনার কোনো কিছুই সম্ভব না, অবশ্যই কষ্ট করতে হবে। কিন্তু ভাই আপনি যদি এখানে একটা বার পোস্ট, আর এখানে ভাই কোনো জাদু মন্ত্রের কিছু নাই, ঠিক আছে। আমি ভাই এখানে কি করব না করব, হ্যাঁ, এখানে কিছুই নাই, হ্যাঁ, এখানে জাস্ট খালি আপনাকে পোস্ট করতে হবে। হ্যাঁ, দেখাবো ভাই, দেখাবো, এত অধৈর্য হইলেন কেন? আমি পোস্ট করতে দেখাবো, আপনি তো পোস্ট করে কি করবেন? আপনি কিছু জানেন না, আপনি ট্যাগ নিতে জানেন না, আপনি ডেসক্রিপশন নিতে জানেন না, আপনাকে আমি পোস্ট করে কি করবো? বুঝলেন না? এত অধৈর্য হন দেখেই তো আপনার, আরে ভাই আপনারা এখানে 10 মিনিট সময় দিতে পাইতেছেন না, আপনারা কিভাবে আপনারা 6 মাস সময় দিবেন? হুটহাট করে ভাই এইগুলো কথা বলিয়েন না, আগে জিনিসটা বোঝেন, আগে দেখেন, হ্যাঁ, যদি পছন্দ হয় করবেন, না হলে করবেন না। হুটহাট করে আপনারা খালি মানে খোঁচাইতেছেন, কারণ ভাই একটু কাজ দেখান, কাজ কি দেখাবো, আগে জিনিসগুলো শোনেন। আচ্ছা, ঠিক আছে, দেখেন। আচ্ছা, এই যে হোম ফিডে সে এখান থেকে কতগুলো প্রতি মাসে পাচ্ছে দেখেন, হ্যাঁ, 774 কে, ঠিক আছে। এখন সে এখানে পোস্ট প্রতিদিনই মেবি করতেছে, হ্যাঁ, তার কিন্তু আপনার কিন্তু ওয়েবসাইটের দরকার নেই, সে এখান থেকে সেল করতেছে। আমি আগেই বলছি যে এখান থেকে সেলও করা যেতে পারে, প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, আপনার ওয়েবসাইটও নিতে পারেন। হ্যাঁ, এখন বায়ারের একটা ব্যাপার বলি, আমি তো বললাম যে বায়ারের একটা ব্যাপার, এই বায়ারের ব্যাপারটা বলি। এই যে আপনি এইখান থেকে যে সে প্রোডাক্টগুলো নিচ্ছে, মনে করেন এখানে এই সাইটটা তার না, মনে করেন ইটসি যে এইখানে যে কোম্পানিটা আছে, এই যে ইটসির মধ্যে একটা শপ যে সে ক্রিয়েট করছে, এই শপের লিঙ্কটা মনে করেন তার না, মনে করেন এটা আপনার শপ, হ্যাঁ, মনে করেন এটা আপনার শপ, কিন্তু এই সাইটটা হলো আপনার। ক্লিয়ার? কি বুঝাইলাম আমি? যে এই যে প্রিন্টেস্টের যে মার্কেট মানে এই যে আইডিটা আছে, এই যে আইডি মার্কেট প্লেসটা, যেতে এই যে আপনার যে ডিজিটাল মানে স্টোর, এইটা এই শপটা আপনার, কিন্তু এই যে মার্কেট প্লেসে ইসি মার্কেট প্লেসে যে শপটা আছে, এটা কার? এটা অন্য লোকের। মনে করেন এটা আমার, আর এইটা হলো আপনার। এখন এই যে আপনি আপনার যে শপটা আছে, যে ভাই
আপনি আমার সাথে একটা ডিল করলেন যে ভাই আপনি আমাকে যদি আপনার এই যে আপনার Pinterest-এ যদি আমাকে যদি একটু মার্কেটিং করে দেন আপনার স্টোরটা থেকে বা আপনার শপটা থেকে, যে আপনি আমাকে 50,000 প্রতিদিন 5,000 বা প্রতি মাসে আপনি যদি 5,000 করে যদি পোস্ট করেন বা 2,000 করে যদি পোস্ট করেন, তাহলে আমি সহ যদি এর সাথে যদি আমার যদি ওয়েবসাইটে যদি এই যে লিঙ্কটা যদি এখানে যদি প্রোভাইড করেন, তাহলে আমি আপনাকে প্রতি মাসে $200 বা $500 বা $1,000 আমি আপনাকে দিতাম। হ্যাঁ, এখন আপনি কি করলেন যে তার সাথে ডিলে চলে আসলেন যে ভাই আমি এখন $5,000 বা $200 করে নিব, হ্যাঁ, বা $300 করে নিব, আমি প্রতিদিন প্রতি মাসে 5,000 করে পোস্ট করব। এই এই সত্ত্বে বা এই ইয়াতে আপনি চলে আসলেন। তখন আপনি কি করবেন, তাই সে যে এই যে প্রতিদিন যে একটা করে প্রোডাক্ট ছাড়ছে, হ্যাঁ, আপনি এই প্রোডাক্টটা এইখান থেকে শেয়ার করে আপনি এইখানে আপনার এখানে পিন করে রাখলেন। ঠিক আছে, পিন করে রেখে কি হলো, আপনি এখানে একটা লিঙ্ক দিলেন। আপনি এই লিঙ্কে যে তাকে ক্লিক করতে হবে এরকম না, আপনার এইখান থেকে আপনি ভিজিট সাইটে ক্লিক করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, এই দেখেন চলে আসলো, সে এখানে ইটসি মার্কেট প্লেসে সরাসরি দিয়ে দিছে, এখান থেকে সে অ্যাড টু কার্ট করে আপনি যে সে কিনতে পারবে। ঠিক আছে? হ্যাঁ ভাই, এখান থেকে সে হিউজ সেল পায়, এখান থেকে আপনি মনে করেন না যে সে এখান থেকে কিছুই পাইতেছে না। ঠিক আছে, এখান থেকে সে হিউজ সেল পাইতেছে। দেখেন সে কতগুলো 5 স্টার রিভিউ পাইতেছে, তার সে Pinterest মার্কেটিং এই জায়গায় যদি না করতো, এরকম কোটি কোটি সাইট আছে, এরকম কোটি কোটি প্রোডাক্ট আছে, তার প্রোডাক্ট কিনতেছে কে? দেখছেন, সে 4.5 স্টার রিভিউ নিয়ে রান করতেছে ইটসি একটা মার্কেট প্লেস। ইটসি যারা জানেন না তারা আমাকে একসময় বললেন, তাদের সাথে আমি বসবো ইটসি নিয়ে। ইটসি একটা ছোটোখাটো কোনো মার্কেট প্লেস না, ডিজাইনের বিশাল হিউজ বড় মার্কেট প্লেস। এই ইটসি একটা ড্রিম বাংলাদেশের জন্য, এই ইটসি একটা ড্রিম, বুঝছেন? বাংলাদেশ থেকে ইটসি কোম্পানি ইটসি দেয় না, বুঝেন না? সেইখান থেকে হিউজ সেল পাইতেছে। তার প্রোডাক্ট কয়টা? মাত্র 17টা আইটেম, তার 17টা নিয়ে কাজ করতেছে, বুঝেন নাই ভাই? এখান থেকে আপনি হিউজ সেল পাইতেছে। আচ্ছা ঠিক আছে, আর কথা বলবো না। হ্যাঁ, আপনারা কাজ করেন। হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার বসবো, এখন আর বসবো না। আপনাদেরকে জাস্ট খালি এইটা একটু মাথায় সেট করেন। আপনাদের এখন নেক্সট কাজ হলো কি জানেন? আপনাদের নেক্সট কাজ হলো এই ইটসি, সরি ইটসি না, আপনাকে Pinterest-টা জাস্ট খালি আপনারা লগ ইন করেন। লগ ইন করেন বা সাইন আপ করেন, যার মনে করেন লগ ইন আগের ছিল সে। অনেকে ভাই শোনেন, এখানে আমাকে বলে না কেউ, ঠিক আছে? এখানে অনেক আগ থেকে হয়তো বা কেউ কাজ করে, হয়তো বা মানে বলে না যে ভাইকে একটু বাজাই দেখি, এইরকম ব্যাপার স্যাপার। দেখি কি শিখায় উনি, আমি তো একভাবে দেখছি, বা আমি তো ইউটিউবে একভাবে দেখছি বা অন্য জায়গায় একভাবে দেখছি। দেখি একটু বাজাই দেখি যে ইনি ওইভাবে শিখাইতেছি কিনা। ঠিক আছে, অনেকের মার্কেট প্লেস আছে, আর যার একান্তই নাই সে নতুনভাবে সাইন আপ করেন। ঠিক আছে, বাকিগুলো আমি দেখাবো আস্তে আস্তে, সবই দেখাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা করেন, আর একটু কিছুক্ষণ পর আমরা আবার বসতেছি। হ্যাঁ, আর এই ভিডিওটা যদি এখন আমি যতটুকু দেখাইলাম বা বুঝাইলাম শোনাইলাম, আমাদের কিছুক্ষণের মধ্যেই টেকলিপি যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেখানে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আর মানে আপনারা আবার আমার কথাগুলো শোনেন, আবার বোঝেন, আবার মনে করেন একটু নিজে অ্যানালাইসিস করেন। যদি কোনোখানে যদি না বুঝতে পারেন যে ভাই আমি তো একটু কথাগুলো অ্যানালাইসিস করলাম বা দুই একটা আরও ভিডিও দেখলাম, কিন্তু আমি তো ব্যাপারটা বুঝতেছি না, যদি আমাকে আরেকটু বোঝাই দিতেন, তাহলে আমি আবার মনে করেন আপনার সাথে বসবো ভাই, 1 ভার্সেস 1v1 বসবো। কোনো চিন্তা করেন না যে আমি আবার এরকম প্যানেল নিয়ে বসবো না, আপনার যতটুকু সমস্যা আমি অতটুকুই বলবো। ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।